এদিকে তাকাও, কালকে রাতে কি হয়েছিল বলো? এখন সবাইকে বলো তো ঘটনাটা, কালকে রাতে তোমার কি হয়েছিল? হ্যাঁ, কালকে রাতে তুমি ঘুমাওনি কেন? কালকে রাতে তুমি 2টার সময় কেন ঘুমিয়েছো বলো? এখন তুমি সবাইকে ঘটনাটা বলো। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। কাল রাতে তুমি কেন ঘুমাওনি বলো? পাপা বলে দাও তো কেন ঘুমায়নি মিঠিমা? হ্যাঁ, পেটু ব্যথা। কিসের জন্য পেটু ব্যথা? সিঙ্গারা। হ্যাঁ, সিঙ্গারা। এই যে এদিকে আসো, এই যে মিঠি এদিকে আসো, বলো সবাইকে ঘটনাটা বলো। কি হয়েছিল কালকে? কি হয়েছিল কালকে রাতে? সন্ধ্যাবেলার থেকে হ্যাঁ সিঙ্গারা, মোমো, তারপরে খিচুড়ি চুরি করে খাওয়া। খিচুড়ি চোর, খিচুড়ি চোরের ঘটনা তোমরা শুনতে চাও? বিকেলবেলা সোনা দিদি, মাম্মাম, লাড্ডু ওরা এসেছিল বাড়িতে। তো ওরা আসার পরে অভিজিৎ ওদের জন্য সবার জন্য সিঙ্গারা, মোমো এগুলো নিয়ে এসছে। আর কিচ্ছু খাওয়া যায় না এই মেয়ের সামনে বসে, যা খাবে তাই লাগবে, মানে সবকিছু একটু হলো টুকরা দিতে হবে ওকে। তো এই করতে করতে একটু করে খুঁটিয়ে খুঁটিয়ে সিঙ্গারা থেকে, ঝাল ছিল, যথেষ্ট ঝাল ছিল, তাও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। সিঙ্গারা খেলো, মোমো খেলো। তারপরে আমাদের পাশের বাড়িতে একটা বাড়িতে অনুষ্ঠান ছিল, মানে একটা পূজা ছিল। তো সেখানটাতে আমি, মামনি, মিঠিকে নিয়ে আমরা ওখানটাতে গেছিলাম। তো ওখান থেকে না প্রসাদ নিয়ে এসেছিলাম। তো প্রসাদটা খিচুড়ি ছিল, খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছিল। তো মামনি খিচুড়ি খেতে যথেষ্ট ভালোবাসে। তো মামনি বললো খিচুড়িটা মামনি খেয়ে নিবে। আমি অত খিচুড়ি খেতে ভালোবাসি না, জন্য আমি খাই নাই। তো খিচুড়িটা মামনি একটু মুখে দিয়ে দেখে প্রচন্ড ঝাল। তো তারপরে মামনি বলে না এত ঝাল আমি খেতে পারছি না, থাক এটা রেখে দেই, পরে দেখা যাবে, কেউ খেলে খেয়ে নিবে, নইলে কিছু একটা করে ফেলতে হবে এটাকে। তারপরে না টেবিলের মাঝখানে খিচুড়িটা রেখে মামনিও কাজ করছে, আমিও কাজ করছি। আর এই দিকে দেখি ম্যাডামের সারা শব্দ নাই, অনেকক্ষণ চুপচাপ। আমি বলছি কোথায় গেল রে, কোথায় গেল রে? এসে দেখি পা উঁচু করে টেবিলের দিকে এরকম করে আঙ্গুল দিয়ে একটু আঙ্গুলে পাচ্ছে, ও এখান থেকে একটু করে খিচুড়ি নিয়ে এরকম করে করে খাচ্ছে, সমানে খেয়ে যাচ্ছে। আর এই খেয়ে রাত্রিবেলা, জানো না তো খিচুড়ি চোর, রাত্রিবেলা চুরির ফল বের হয়। রাত্রিবেলা তার পেটে ব্যথা, সে ঘুমাতে পারে না। কালকে রাত্রি 2টো অবধি আমি, ওর পাপা একবার, ওর ঠাম্মি একবার, ওকে নিয়ে কিছুতেই ঘুম পাড়ানো যায় না। সেই মানে কুকিয়ে কুকিয়ে তার কান্না, কি অবস্থা। সবকিছু খেতে হয়, তার সবকিছু খেতে হয়। এখন কিন্তু ভ্যাকসিন আছে, চলো ভ্যাকসিন দিতে যাবো, চলো। তো মিঠির তো এই মাসটা পুরোটাই সর্দি কাশি নিয়েই ভুগে গেল, পুরোটা মাস জানোই। মোটামুটি ও অসুস্থ হয় তো আমি অসুস্থ হই, আবার ওর লাগে, এই করতে করতে মিঠির ফেব্রুয়ারি মাসের 4 তারিখ না 5 তারিখে মিঠির ভ্যাকসিনের ডেট ছিল একটা। কি ভ্যাকসিন, এনকেফেলাইটিস না এরকম কিছু একটা, যাই হোক খুব ইম্পর্টেন্ট একটা ভ্যাকসিন ছিল। তো জানোই বাচ্চাদেরকে সর্দি কাশির মধ্যে তো ভ্যাকসিন দেওয়া যায় না। তো এই করতে করতে ভ্যাকসিনটা ডিলে হতে হতে আজকে দেখো ফেব্রুয়ারি মাসের 23 তারিখ না 24 তারিখ হয়ে গেছে আজকে। তো এতটা দেরি হয়ে গেছে, তো আর দেরি করবো না, যেহেতু এখন একটু সুস্থ আছে, আবার কবে অসুস্থ হয়ে যায় তার তো কোনো ঠিক নেই, আবার কবে সর্দি কাশি লেগে যায়। তো আর তার জন্য আমি আর ওর পাপা গিয়ে এখন ওকে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসবো, কারণ ওর পাপার আজকে অফিস নেই, বাড়িতেই আছে। তো আমরা এখন গিয়ে ওকে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসি, যেহেতু ও এখন সুস্থ আছে। তো এখন আমার রান্নাবান্না সকালে তো মোটামুটি কমপ্লিট, আর একটু পনির রান্না করব, পরে ওটা মামুনি রান্না করে নেবে হয়তো। আর বাকি যা মোটামুটি সমস্ত আইটেম রান্না করা হয়ে গেছে। এখন মিঠিকে স্নান করাবো, স্নান করিয়ে রেডি করে তারপরে নিয়ে যাব ভ্যাকসিনটা দেওয়ার। আয় মিঠি, খালি দুষ্টামি, খালি দুষ্টামি না। দিয়ে দাও, এটা দিয়ে দাও মা, এটা নোংরা, এটা ধোয়া হয়নি, এটা ধুতে হবে, ফোটাতে হবে, দিয়ে দাও। চলো আমরা এখন ভ্যাকসিন দিতে যাবো, চলো। আর এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি মিঠিকে নিয়ে ভ্যাকসিনটা দেওয়াতে। আর ডক্টরের যে ক্লিনিকটা আমাদের বাড়ি থেকে একেবারেই সামনে, মানে জাস্ট আমাদের গলিটার থেকে বেরোলেই ডক্টরের ক্লিনিকটা, তাই পৌঁছতে কিন্তু আমাদের একেবারেই সময় লাগেনি। আর তার মধ্যে যেহেতু আজকে অভিজিৎ বাড়িতে ছিল, তো স্কুটিতে করে চট করে চলে এসেছি 1 মিনিটের মধ্যে। আর আমার মেয়ের না এখন বেশ মেমোরি হয়েছে, কথা না বলতে পারলে কি হবে, ওর কিন্তু সব মনে থাকে। ও ডক্টরের ক্লিনিকে ঢোকার সঙ্গে সঙ্গে ও বুঝে গেছে যে ও ডক্টরের কাছে এসছে, আর কান্না শুরু তো অনেক বুঝিয়ে সুঝিয়ে মিঠিকে দেখো এদিকে ঠান্ডা করা গেছে, আর ওইদিকে ডক্টর ফ্রিজ থেকে বের করে ভ্যাকসিনটা রেডি করছে। আসলে আজকে মিঠির ভালোর জন্যই মিঠিকে একটু ব্যথা পেতে হবে সকাল সকাল, যদিও খারাপ লাগে, তবু এটা হচ্ছে মিঠির লাইফ টাইম ভালোর জন্য এটা দেওয়া হচ্ছে। দুইটা
আর আমরা যখন মিঠিকে ভ্যাকসিন দিতে নিয়ে যাই তখন আমাদের মধ্যেও একটা ভয় কাজ করে। সেই 1.5 মাসের গল্পটা মনে পড়ে যায়। তোমাদেরকে এর আগে ভ্লগে বলেও ছিলাম যে মিঠি এত কেঁদেছিল যে মিঠির গলা চিরে রক্ত বেরিয়ে গেছিলো 1.5 মাস বয়সের ভ্যাকসিনটাতে। তো আর কি সেজন্যই আর কি আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। আমরাও সারাটা দিন একটু মিঠিকে নজরে নজরে রাখি যাতে মিঠির ব্যথা না হয়। আর ডক্টরকে বলেই নিয়ে এসেছিলাম, আর ডক্টর বলেছিলেন যে যদি ব্যথা হয়, যদি বোঝো ঘ্যান ঘ্যান করে, তাহলে প্যারাসিটামল দিয়ে দিতে। তো আমরা প্যারাসিটামলটাও কিনে এনেছিলাম। আর তবুও মিঠিকে একটু ভোলানোর জন্য, যাতে মিঠি ব্যথাটা ভুলে থাকে, সেই জন্য মিঠিকে নিয়ে দেখো এরপরে আমরা গেছিলাম ঘুরতে। মানে ভাবলাম যে মিঠিকে একটু ঘুরিয়ে আনলে তাহলে মিঠি একটু ব্যথাটা ভুলে থাকবে আর কি। আর তারপরে দেখো প্রথমে বেরিয়েই আমরা গেছিলাম একটু বাজার করতে, কিছু কিছু সবজি বাজার করা ছিল টুকিটাকি, বাড়িতে সবজি শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি সবজি নিতে এসেছিলাম। আর তারপরে মিঠির ফলও শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি মিঠির জন্য ফ্রুটস নিতে এসেছিলাম। মিঠিকে কমলা লেবু, মুসাম্বি, ডালিম এগুলোই আর কি বেশি করে দেই। তো মুসাম্বি ভালো পেলাম না, কমলা লেবুটা ভালো পেলাম, তো তার জন্য দেখো কমলা লেবুটাই নিয়ে এসেছি। আর তারপরে মিঠিকে আরেকটু ঘোরানোর জন্য আমরা একটা খুব সুন্দর জায়গায় নিয়ে গেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ জাস্ট জায়গাটার ভিউটা। আর এই যে জায়গাটা, এটা কিন্তু মানে আমাদের বাড়ি থেকে যে 10 মিনিটের দূরত্ব। মানে আমাদের বাড়িটা যেখানটাতে, আমাদের বাড়ির পেছন দিকের পাহাড়টাই আর কি এটা। তো একটু ঘুরে যেতে হয় যদিও, তবুও আর কি দেখো। আর রাস্তাটা একেবারে খালি, একটা প্রাণীও নেই পুরো রাস্তাটাতে। আর এত সুন্দর ভিউটা, মানে জাস্ট দেখতেই পাচ্ছ তোমরা। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, হাওয়াতে রোদে মিঠি তো ঘুমিয়েই পড়েছে, কিন্তু এত ভাল লাগছিল। অনেক দিন পর আসলাম এই রাস্তাটাতে। আগে আমরা খুবই আসতাম, কিন্তু এখন বিশেষ কিছু কারণে আমরা সবসময় আসতে পারি না। দেখো আমরা আজকে জায়গাটাতে এসেছি, কি সুন্দর জায়গাটা। এটা না অ্যাকচুয়ালি কামাখ্যা মন্দিরে, মানে কামাখ্যা পাহাড়ে ওঠার রাস্তা। কিন্তু এই রাস্তাটাতে এত বেশি ধস নামে। রাস্তাটা কিন্তু নতুনই তৈরি করা হয়েছিল, কিন্তু অতিরিক্ত ধস নামার কারণে রাস্তাটা যে বন্ধ করে রাখা হয়েছে। মানে আর এখানটাতে একটু বাঘের উৎপাতও আছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আর দেখো মিঠি ঘুমিয়েই কাদা, কারণ মিঠির আজকে সকালের ঘুমটা হয়নি। মিঠিকে নিয়ে গেছিলাম ভ্যাকসিন দিতে, তো সেই জন্য দেখো মিঠি এখন পুরো রোদে আর হাওয়াতে পুরো ঘুমিয়ে পড়েছে। আর দেখো কি সুন্দর জায়গাটা, দেখো আমি পুরোটা এখান থেকে তোমাদের দেখাতে পাচ্ছি না যদিও, মানে এদিকে এত জঙ্গল হয়ে গেছে। রাস্তাটা যেহেতু অ্যাবান্ডন, তো সেই জন্য আর কি একটু জঙ্গল টঙ্গল বেশি হয়ে গেছে, পুরোটা দেখাতে পাচ্ছি না। তো আজ বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বেশিক্ষণ আর দাঁড়ালাম না। এই দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি, কারণ বেশিক্ষণ দাঁড়াতে না সত্যি ভয় লাগছে আর কি, যেহেতু রাস্তাটা একেবারেই খালি, একটা লোকজন নেই। আগে আমরা এই রাস্তাটাতে খুবই আসতাম, কিন্তু এখন আর কি এই যে অতিরিক্ত খালি হয়ে গেছে, যেহেতু অ্যাবান্ডন করে থাকে আর কি, সেজন্য আর আসা হয় না। তো আজকে অনেকদিন বাদে ভাবলাম একটু ঘুরে যাই। তো এখন আবার বাড়ি চলে যাচ্ছি, এখন এখান থেকে নেমে যাবো। তাহলে তোমাদেরকে দেখাই, দেখো ভিউটা, জাস্ট দেখো খালি একবার ভিউটা দেখো, মানে বিউটিফুল। পুরো নেচার যেন এখানটাতে একদম মানে ঢেলে সাজিয়ে দিয়েছে। জাস্ট দেখো ভিউটা, ওয়াও, জাস্ট ওয়াও, কি সুন্দর। দেখো ওই দিক থেকে ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে পুরো, আর এদিকটা পুরো পাহাড় দেখো। আর রাস্তাটা দেখো কি সুন্দরভাবে উঠে গেছে, এদিকটাতেও সেম দেখো ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে। তো সুন্দর রাস্তাটা, আমরা এই জন্যই আগে আসতাম, কিন্তু এখন আর এই জন্য আসা হয় না, যেহেতু দেখো একটা জনমানুষীও নেই আর কি রাস্তাটাতে। তো সেজন্য আমরা এখন এখান থেকে ব্যাক করব। দেখো সুন্দর, দেখো তো সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ, জাস্ট দেখো খালি। কেমন লাগলো জায়গাটা তোমরা বলবে, হ্যাঁ কমেন্ট করে। দেখো কি যে সুন্দর, দেখো রাস্তাটা দেখো উঠে গেছে, জাস্ট ওয়াও। এদিকে ব্রহ্মপুত্র নদী, আর এদিকে দেখো পাহাড়, আর এদিকে দেখো, এদিকে এত সুন্দর করে রাস্তাটা বানানো হয়েছিল, অনেক কোটি টাকা খরচা করে বানানো হয়েছিল রাস্তাটা, পুরো সাইড দিয়ে এরকম ফুটপাতের মতন করে। কিন্তু আর কি ওই যে বললাম যে মানে যেহেতু অ্যাবান্ডন করে থাকে আর কি, আর এখানটাতে এত ধস নামে এই রাস্তাটাতে বৃষ্টির দিনে, তো সেজন্যই আর কি বন্ধ করে রাখা হয়েছে। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর এদিকে দেখো মিঠি রানী তো কিছুই দেখতে পারলো না, যে মিঠি রানী পুরো ঘুমিয়েই কাদা। মিঠি রানী কিছুই দেখতে পারলো না, যেহেতু মিঠির ঘুমের সময় ঘুরতে এসছে, তার জন্য। এত সুন্দর হাওয়া এখানটাতে, এত ভালো লাগছে। আর এই রাস্তাটাতে না উঠতেই দেয় না, মানে ছেলে মেয়ে কাউকে উঠতে দেয় না। ছেলে মেয়ে মানে কাপল দেখলে আটকে দেয়, যেহেতু বুঝতেই পারছো রাস্তাটা একেবারেই ফাঁকা থাকে। তো আমাদেরকেও পুলিশ আটকাতেই নিয়েছিল, মানে আটকেই দিত, উঠতে দিত না। তারপরে যখনই দেখেছে মাঝখানে বাচ্চা আছে একটা, মানে মিঠিকে দেখেছে, তারপর বুঝতে পেরেছে না আমরা ফ্যামিলি, আমরা ম্যারিড। তো তারপরে অ্যালাউ করেছে, নইলে আমাদেরকেও আসতে দিত না এখানটা। দেখো দেখো ব্রহ্মপুত্র নদী, দেখো কি সুন্দর।
ধসের জন্য পুরো গার্ড দিয়ে দিয়ে আটকে দেওয়া হয়েছে এখানটাতে। এই যে এত ধস নামতো যে, তার জন্য এখানটাতে এরকম ব্যবস্থা করা হয়েছে। মাম্মা কি করছো? কি লাগা মুখে? কি লেগে আছে? বিস্কুট। কি খেয়েছো দেখি, তোমার হাত দেখি, তোমার হাত দেখি মা। কোথায়? ও বিস্কুট। বিস্কুট খেয়েছো বুড়ি? মুখে বিস্কুট লেগে আছে। গন্ধ নিয়ে গন্ধ বাজা। হু মামা, হু মিঠি। পুরা বিস্কুটটা খেলো বসে বসে। দেখলাম কানের মানুষ দেখতে ভালো লাগছে। এরকম করো কেন গো? তো মামা মামার সাথে একটু নিতেও তো পারো কোলে। একটু তো নিতেও পারো তোমরা কোলে। খাও উনি বাবা নি। বিস্কুট খাচ্ছ? চাটা কোথায়? চাটা কোথায়? চা কোথায় তোমার? এখন আমরা কি খাবো? তা তা দিয়ে বিস্কুট খাবো আমরা এখন তা দিয়ে বিস্কুট খাবো। তারপরে কোথায় যাব? কেন ফেলে দিলে কেন? খাবে না আর? তারপরে বেরি বেরি যাবা না? ওই যে ঠামি সন্ধ্যা দেয়। এই যে আমা, এই যে চলো চলো ঘুরতে যাবো, চলো বেরু বেরু করতে যাবো, আবার বেরু বেরু করতে যাবো, চলো। আসলে সারাটা সপ্তাহ আমি ওয়েট করে থাকি এই উইকেন্ডটার জন্য, কারণ উইকেন্ডে অভিজিৎ বাড়িতে থাকে, আর অভিজিৎ বাড়িতে থাকলে আমাদের একটু বেরোনো হয়। তো আজকে তো সকালবেলাও বেরিয়েছিলাম, আবার এখনও বেরোবো, তার জন্য দেখো রেডি হয়ে গেছি আমরা তিনজন মিলেই। আর এখন একটু লং ড্রাইভে গেছিলাম বিকেলবেলা বেরিয়ে। তো আমাদের এই যে দেখো বাড়ির পাশে স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা এত খালি খালি থাকে আর লোকজন একদম কম থাকে আর কি। তো এই রাস্তাটা দিয়ে না লং ড্রাইভে যেতে আমার খুব ভালো লাগে। তো আজকে বললাম যে চলো আজকে ওই রাস্তাটা দিয়েই নিয়ে চলো, আমরা যতদূর চোখ যায় ততদূর ঘুরবো শুধু বাইক রাইড করে। আর তারপর ওখান থেকে চলে এসেছিলাম একটু ওষুধের দোকানে, কারণ মিঠির ওই সিমিল্যাক তারপর সেরেল্যাক এগুলো শেষ হয়ে গেছিলো, তো ওগুলো নেবার ছিল। আর তারপর এই সমস্ত আরও কিছু কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করা ছিল, সমস্ত কিছু আর ব্লগে দেখালাম না, মানে আসলে আমি শ্যুট করতে ভুলে গেছি সেজন্যই দেখালাম না। তো তারপরে দেখো সমস্ত কেনাকাটা করে চলে এসেছিলাম ওই বাড়িতে। আজকে অনেক দিন বাদে আসলাম ওই বাড়িতে। এই বাড়িতে এখন আসাই হয় না, মানে একটু কমই আসা হয়। তো সেজন্যই আর কি অনেক দিন বাদে আসলাম মিঠিকে নিয়ে। আর মিঠি কিন্তু এই বাড়িতে আসলে না একদম মানে উন্মাদের মতন হয়ে যায়, কারণ এত খোলামেলা পায়, তো মিঠিকে আর আটকে ধরে রাখা যায় না। তো দেখো ওই জন্য বাড়ি মানে ঘরে থাকতেই চাচ্ছিল না আর কি, ঘরের থেকে কতক্ষণে বেরোবে সেই ধান্দা। আর বেরিয়ে যে দেখো আমাদের যে বাড়ির সামনের যে রাস্তাটা পুরো একেবারে খালি থাকে, একদম লম্বা রাস্তা, আর এই রাস্তাতে মিঠির সে কি ছুটোছুটি, সে কি দৌড়োদৌড়ি, মিঠিকে কি আর ধরা যায়? তো যাই হোক, বেশ সুন্দর কাটলো মানে ছুটির দিনের ব্লগটা, সকাল বিকাল ঘুরে ফ্যামিলির সাথে সুন্দর করে কাটালাম। আর তার সাথে সাথে যা যা করলাম সমস্ত কিছু তোমাদের সাথেও শেয়ার করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর যাদের যাদের আমাকে ভালো লাগে, যাদের যাদের আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবে, আমার পাশে থাকবে, আমাকে একটু প্লিজ সাপোর্ট করবে। টাটা।